আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা আমাদের ভালো সুস্থ আছো। তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার বস ফোন দিছে এবং বস ফোন দিয়ে বলতেছে আমার আজকে ছেলের জন্মদিন এবং তার ছেলের নাকি জন্মদিনের ইচ্ছাটা হচ্ছে তার ছেলের একটা পুলিশের গাড়ি লাগবে। আমি বললাম আমি পুলিশের গাড়ি এখন কোথা থেকে জোগাড় করবো। বলতেছে তুমি যদি যে কোনো একটা জায়গা থেকে পুলিশের গাড়ি বা কোথা থেকে পুলিশের গাড়ি জোগাড় করে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি দিব কোটি কোটি টাকা দিয়ে তোমার বড় লোক বানিয়ে দিব এবং তোমাকে আমি একটা বাড়ি দিব। তো আমি ভাবলাম যে তাহলে তো একটা ভালোই কাজ হয়। এমনিতেও আমি এখন কোনো কাজ টাজ পাচ্ছি না, গরিব মানুষ। তো আমার ভাত খাওয়ার টাকা নেই, ছেঁড়া ফেরা জামা কাপড় পরে আছি। তো আমার ভিতরে কিন্তু ছেঁড়া একটা স্যান্ডো গেঞ্জি আছে। তো যাই হোক, তো এখন আমি এই কাজটা পেয়ে একটা সুখের মধ্যেই আছি। তো যাই হোক, আমার এখন যেতে হবে পুলিশ স্টেশন এবং পুলিশ স্টেশনে যাওয়ার পরেই দেখি কোনো পুলিশ কার আছে কিনা। তো আমি এখন পুলিশ স্টেশনে যাই। পুলিশ স্টেশনে যাওয়ার পরে আমাকে পুলিশ স্টেশনে কিন্তু আমার বাসার সামনে যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এটি হচ্ছে আমাদের পুলিশ স্টেশন। আর ভাই দেখো এখানে একটা না তিনটা পুলিশ কার রাখা। ভাই রে ভাই, এর মধ্যে তো কোনটা নিব? আচ্ছা দাঁড়ালো, আমার গাড়িটা এখানে থাক। আমার গাড়িটা আমি এখানে নিয়ে নিই, তারপর এখান থেকে পুলিশ গাড়িটা নিয়ে নিই। আচ্ছা এখানে রেখে দিই। এবার তাতে গাড়ি থেকে নামি এবং নেমে গিয়ে আমি এখান থেকে যে একটা পুলিশ কার নিব, এই যে পুলিশ কারটা এবার এটা নিয়ে নিই। ভাই ভাই ভাই, কোনো পুলিশ আবার আসিস না রে ভাই। ভাই কেউ যেন না দেখে ভাই, আমাদের কভার নিয়ে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে যাই, আস্তে যাই 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 আস্তে আস্তে। আসিস না। ইয়েস আমি আমার পুলিশ গাড়িটা নিয়ে আমি ওনার ছেলের জন্য পুলিশ গাড়িটা নিয়ে ফেলেছি। এবার আমাকে ওনার বাসায় যেতে হবে। দেখুন আমাকে কত টাকা দেয়। আর কী রে ভাই, তুই এরকম হঠাৎ করে লেন পরিবর্তন করছিস কেন? আমি তাড়াতাড়ি বাসায় যাই। ওনার বাসায় যেতে হবে, ওনার বাসায় যেতে হবে। ভাই ভাই ভাই, শর্টকাট ধরে আমি বাসায় যাই। ওনার ছেলের বাসায়, ওনার বাসায় ভাই কী সব বলতে। এই যে প্রায় চলেই আসছে ওনার বাসায়। সামনে দিয়ে আরেকটু যেতে হবে ভাই। এটা দেখি শর্টকাট দেখার বদলে আমরা তো বেশি দূরে হয়ে গেল। আচ্ছা এবার আমি চলে আসছি ওনার বাসায় এবং ওনার বাসা হচ্ছে এইটা। তবে দেখি বসকে বলি। তবে এখন আমি আমার বসের কাছে ফোন দিব। বস কি অবস্থা? গাড়ি তো পাইছেন না? হ্যাঁ পাইছেন। হ্যাঁ, গাড়ি তো আপনার কাছে দিলাম, আপনি ভিতরে নিয়ে গেলেন। ও আচ্ছা, আচ্ছা আপনি আপনার টাকাটা আমি ব্যাংকে পাঠাই দিব, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই বস তার যে আমি যে গাড়িটা দিলাম পুলিশের ওনার ছেলের জন্য, উনি ওটা ভিতরের গ্যারেজে নিয়ে গেছে। ও ভাই কেটিএম চলতে রাস্তা দিয়ে। তো আমি এখন এই যে একটা গাড়ি যাচ্ছে এটা একটু চুরি করি। আসতে দাঁড়ান মামা, দাঁড়ালো না। এখন একটা গাড়ি খুঁজি, তাতে তবে অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখো এখানে একটা গাড়ি আসছে। এই গাড়িটা হচ্ছে আকাশ থেকে পড়ছে আসছে। যাই হোক, এই গাড়িটা আমার জন্য স্পেশালি আকাশ থেকে ফেলানো হয়েছে। তো যাই হোক, এই গাড়িটা নিয়ে এখন ভাই আমার একটা বন্ধু আছে। হ্যাঁ, আমার এই বন্ধুটা হচ্ছে তার হচ্ছে একটা মোটরসাইকেলের শোরুম আছে। তো এই পাশেই ডান দিকে। তো তিনি আমার কাছে উনি আমার কাছে, আমার বস আমার কাছে সব টাকা ট্রান্সফার করে দিচ্ছে ভাই। 1 কোটি টাকা ট্রান্সফার করছে। আর সাথে সাথে একটা বাড়ি দিছে। বাড়িটাতে তোমাদের পরে নিয়ে যাবো। উনি আমার মোবাইল লোকেশন দিয়ে দিছে। তো এখন আমার বন্ধুর যে শোরুমটা, ওখানে আমি ভাবতেছি একটা কেটিএম কিনবো। তো এখন দেখি আমার বন্ধুর এই শোরুমটাতে যাই। এটাই হচ্ছে আমার সেই বন্ধুর গাড়ির শোরুম। তো চলো ভিতরে যাওয়া যাক এবং দেখি কোনো রকমের গাড়ি আছে কিনা। ও ভাই দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক মোটর সাইকেল রাখা ভাই। আচ্ছা চলো দেখা যাক। এখানে তো অনেক রকমের মোটরসাইকেল আছে। কেটিএম আছে অনেক। আমার বন্ধু কোথায়? বাইক কিনবো, বাইক ওই যে ও না, ও তো না। তাহলে আমার বন্ধু কই? আল্লাহ, ও কই গেল? ও তো এখানে থাকার কথা। আরে ওই যে, আরে সাহেব, আমি কি, আরে মিয়া, আমি কি তোমার দোকানের এই মোটরসাইকেল আর কেটিএমটা নিতে পারি? হ্যাঁ নিতে পারো। ঠিক আছে, আমি কেটিএম নিব একটা। হ্যাঁ নিতে পারো। একটার দাম কত? একটার দাম 8 লক্ষ টাকা।
ঠিক আছে, আমি 8 লক্ষ টাকা দিয়ে নিয়ে যাচ্ছি, আমি টাকাটা আপনার ব্যাংক এ ট্রান্সফার করে দেবো। আচ্ছা আচ্ছা, আপনি কই যাচ্ছেন? আমি রেলওয়ে স্টেশনে যাচ্ছি। আচ্ছা, তো ও দেখতে পাচ্ছ গাইস, ওর কাছ থেকে আমি 8 লক্ষ টাকা দিয়ে এই কেটিএমটা কিনে নিয়েছি। এখন কেটিএমটা কিনছি, এখন চলো কেটিএমের কাছে যাওয়া যাক। এই যে কেটিএম মামা, এই দেখো ভাই কেটিএম দেখতে পাচ্ছ কি সুন্দর। তো চলো এখন আমার বন্ধুর যে ওই যে বন্ধু না, আমার বস যে বাড়িটা গিফট করছিল ওইটার কাছে যাওয়া যাক। ওই গাড়িটা সম্ভবত এখানেই কোথাও আছে। তবে আমি চলে এসেছি আমার ওই যে সেই বস যে বাড়িটা আমার গিফট করছে সেই বাড়িতে। আচ্ছা দাঁড়াও, আগে লোকেশনটা একটু ভালোভাবে দেখে নিই। হ্যাঁ, এটাই তো লোকেশন হওয়ার কথা। আচ্ছা, এটাই সম্ভবত সেই বাড়িটা আছে, এইটাই লোকেশন, এই লোকেশনই তো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর দেখি কেমন। ও, এটা তো নিজেই আটকে ভাই। ও ওয়াও, আচ্ছা এখানে তো বাগান, এই যে কত সুন্দর, এখানে আমি গাছ টাছ লাগাতে পারবো। গাছ আছে অনেক সুন্দর সুন্দর, এই গাছ আছে এখানে, একটা বাগান মতন আছে, একটা সুইমিং পুল। ও ভাই, এখানে আমি মোটরসাইকেলটাও রাখতে পারবো। আচ্ছা দেখি এই পাশটা। আচ্ছা বাড়ির মাঝ, ও ভাই সে একটা বাড়ি, কী হলো ভাই? আচ্ছা, এ পাশে একটা সিঁড়ি আছে, এদিকে একটা পেন্টিং, এখানে কি একটা একটা মানে একটা গল্প টল্প করার জন্য একটা জায়গা দেখি, এরপর উঠে দেখি। এই জায়গাটা ওটা তো ভালো না। আচ্ছা যাই হোক, চলো যাই দেখি। ও এবার কী হলো ভাই? আচ্ছা ও, এখানে তো আমাদের দেখা খুব সুন্দর একটি আছে, একটা থাকার একটা জায়গা, এখানে এসি, ফ্যান, তারপর এখানে একটা একটা মনিটর আছে, একটা মোটা টিভি কম্পিউটার আছে না, কেমন একটা দেখতে চাই। এপাশে একটা জায়গা আছে, আর এপাশে আছে। বাড়িটা বেশ ভালোই সুন্দর লাগছে। আমার কাছে বাড়িটা বেশ সুন্দর লাগছে। তো তোমাদের কাছে বাড়িটা বেশ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আরেকটা কথা ভাই, আমি ভিডিও শেষ করার আগে একটা কথা বলে যাই, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা সেটা হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি, তোমরা যদি আমার কমেন্টে, আমার ভিডিওর কমেন্টে যদি তোমরা বিভিন্ন চার্ট কোড লেখো, তাহলে আমি আগামী মাসে আরেকটা ভিডিও ছেড়ে আমি আগামী মাসে একটা ভিডিও আনবো। সেটা হচ্ছে সবার কমেন্ট 2025। ওখানে আমি তোমরা যা যা কমেন্টগুলো করবে, আমি ওখানে যাদের কমেন্ট ওখানে উপস্থাপন করব এবং ওই চার্ট কোডগুলো আমি লিখবো। তখন তোমাদের চ্যানেলটাও আমি সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবো। তো দেরি না করে সবাই আমার চ্যানেলে কমেন্টে সাবস্ক্রাইব, তোমাদের আমার কমেন্টে চার্ট কোডগুলো লেখো। আর বেশি কথা বলো না, ভিডিও শেষ, টাটা।